গুজরাট টাইটান্সের কাছে শেষ ম্যাচে হেরে গিয়ে আইপিএল 2026-এ প্লে অফসের লড়াই কার্যত শেষ করে ফেলল চেন্নাই সুপার কিংস। সিএসকে কে প্লে অফে টিকে থাকতে হলে সর্বোচ্চ 14 পয়েন্টে পৌঁছাতেই হতো, কিন্তু 14টি ম্যাচ শেষে তারা থামলো মাত্র 12 পয়েন্টে। বর্তমানে গ্রুপ স্টেজের শেষ সপ্তাহ চলছে, আর সেই চতুর্থ জায়গাটির জন্য এখনো লড়াই চলছে রাজস্থান, পাঞ্জাব, কেকেআর এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে। অর্থাৎ প্লে অফসের লড়াই এখন ভয়ঙ্কর রকম কঠিন হয়ে দাঁড়িয়েছে। 3টি স্পট অলরেডি কনফার্ম হয়ে গেছে। এখন আসল লড়াই শুধুমাত্র একটি জায়গার জন্য, যেখানে এখনো টিকে আছে 4টি দল। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব আইপিএল 2026-এর আপডেটেড পয়েন্ট টেবিল এবং ডিপলি অ্যানালাইজ করে দেখব কোন দল এগিয়ে, কোন দল পিছিয়ে, কারা অলরেডি কোয়ালিফাই করেছে আর কারা কারা এলিমিনেট হয়ে গেছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি কোন দলের ফ্যান কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দিল্লি বনাম সিএসকে ম্যাচটি ছিল একদম অস্তিত্বের লড়াই। একদিকে সিএসকে এর লক্ষ্য ছিল 14 পয়েন্টে পৌঁছানো, অন্যদিকে গুজরাট নেমেছিল 1 বা 2 নাম্বার স্পট নিশ্চিত করার লক্ষ্যে। গুজরাটের এই জয়ের ফলে তারা গ্রুপ পর্ব শেষ করলো 18 পয়েন্টে। ফলে ইতিমধ্যেই আরসিবি, গুজরাট ও হায়দ্রাবাদ প্লে অফে কোয়ালিফাই করে ফেলেছে। অন্যদিকে এখন শুধুমাত্র একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রাজস্থান, পাঞ্জাব, কেকেআর এবং দিল্লি। এখন সব থেকে বেশি এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যাল, কারণ শেষ ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে আছে। জিতলেই 16 পয়েন্ট নিয়ে সরাসরি কোয়ালিফাই, হারলে সরাসরি এলিমিনেট। কারণ কেকেআর এবং পাঞ্জাব এখনো সর্বোচ্চ 15 পয়েন্টে পৌঁছাতে পারবে। কেকেআর এর হাতে আছে একটি ম্যাচ, জিততেই হবে। পাঞ্জাবকেও তাদের শেষ ম্যাচটা জিততেই হবে। অর্থাৎ 3 দলের ভাগ্য এখন পুরোপুরি নিজেদের হাতেই। তাহলে এবার পয়েন্ট টেবিলটা দেখে নিই। দশম স্থানে আছে লখনৌ সুপার জায়ান্টস, 13টি ম্যাচে 4টি জয়, 9টি হার, 8 পয়েন্ট, নেট রান রেট -0.701, অলরেডি অফিসিয়ালি এলিমিনেট। নবম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, 13টি ম্যাচের 4টি জয়, 9টি হার, 8 পয়েন্ট, নেট রান রেট -0.510, এই দলও অলরেডি এলিমিনেট। অষ্টম স্থানে আছে দিল্লি ক্যাপিটালস, 13টি ম্যাচের 6টি জয়, 12 পয়েন্ট, নেট রান রেট -0.823, গাণিতিকভাবে এখনো টিকে আছে। যদি পাঞ্জাব, রাজস্থান, কেকেআর শেষ ম্যাচে হেরে যায় এবং দিল্লি তাদের শেষ ম্যাচটা জিতে যায়, তাহলে সুযোগ তৈরি হলেও হতে পারে। সপ্তম স্থানে আছে চেন্নাই সুপার কিংস, 14টি ম্যাচের 6টি জয়, 12 পয়েন্ট, এই দলও অফিসিয়ালি এলিমিনেট। ষষ্ঠ স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স, 13টি ম্যাচের 6টি জয়, 1টি বাতিল, 13 পয়েন্ট, শেষ ম্যাচ জিততেই হবে, নেট রান রেট অনেকটা বাড়াতে হবে, তারপরও রাজস্থানের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে। পঞ্চম স্থানে আছে পাঞ্জাব কিংস, 13টি ম্যাচের 6টি জয়, 13 পয়েন্ট, নেট রান রেট +0.227, শেষ ম্যাচ জিতলে 15 পয়েন্ট হবে। নেট রান রেট খুবই ভালো, তাই কেকেআর থেকে এগিয়ে থাকতে পারে। তবে রাজস্থান হারলে তবেই সুযোগ তৈরি হবে। চতুর্থ স্থানে আছে রাজস্থান রয়্যাল, 13টি ম্যাচে 7টি জয়, 14 পয়েন্ট, নেট রান রেট +0.421, একটি ম্যাচ বাকি, জিতলেই ডাইরেক্ট কোয়ালিফাই, আর হেরে গেলে এলিমিনেট। তৃতীয় স্থানে আছে হায়দ্রাবাদ, 13টি ম্যাচে 8টি জয়, 16 পয়েন্ট, নেট রান রেট +0.350, প্লে অফ অলরেডি কোয়ালিফাইড, আর একটি জিতলেই টপ 2 নিশ্চিত করলেও করতে পারে। দ্বিতীয় স্থানে এই মুহূর্তে আছে গুজরাট টাইটান্স, 14টি ম্যাচের 9টি জয়, 18 পয়েন্ট, নেট রান রেট +0.80, কার্যত কোয়ালিফাইড, তবে এখন টপ 2 নিশ্চিত করবে হায়দ্রাবাদের ফলাফলের ওপর। আর বন্ধুরা, প্রথম স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 13টি ম্যাচের 9টি জয়, 18 পয়েন্ট, নেট রান রেট +1.065, দুর্দান্ত ফর্মে থাকা আরসিবি অনেকদিন আগেই অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে। তাহলে আরসিবি, গুজরাট ও হায়দ্রাবাদ অলরেডি কোয়ালিফাইড। রাজস্থান সব থেকে এগিয়ে, পয়েন্ট এবং নেট রান রেট দুটোই স্ট্রং। পাঞ্জাব অ্যাডভান্টেজে রয়েছে নেট রান রেটের জন্য। কেকেআর এর কোয়ালিফিকেশন এখনো সম্ভব, তবে একটু কঠিন আছে। মুম্বাই, লখনৌ, সিএসকে অলরেডি এলিমিনেট। তো এটাই ছিল আইপিএল 2026-এর আপডেটেড পয়েন্ট টেবিল। আপনার মতে কোন 4টি দল প্লে অফসে যাবে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।